তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী অনেক এলাকায় বাসা বাড়িতে জ্বলছে না চুলা। চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশন। এ নিয়ে আরো খবর জানাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, দেখতে পাচ্ছে আপনার পেছনে গাড়ির দীর্ঘ সারি, অনেক সিএনজি অপেক্ষা করছেন। সিএনজি চালকরা কি বলছেন এই গ্যাস সংকট নিয়ে? আমি রাজধানীর তেজগাঁওয়ের একটি গ্যাস ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি এবং এখানে যে সকল সিএনজি চালকরা রয়েছেন তারা আসলে হতাশা প্রকাশ করছেন, কারণ তাদের প্রত্যেক দিন নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গাড়িটি মালিকের কাছ থেকে নিতে, গ্যারেজ থেকে নিতে যে টাকাটা খরচ হয় তারা আসলে সেই টাকাটা তুলতে পারছেন না বলে তারা আক্ষেপ করছিলেন এবং তারা বলছেন যে গেল 1.5 মাস থেকে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদিও প্রথম দিকে সমস্যা এতটা প্রকট ছিল না, তবে দিন যতই গড়াচ্ছে ততই গ্যাস সংকটের কারণে তাদের যেই সংকট সেটি কিন্তু বাড়ছে এবং তারা বলছেন যে তারা এই গ্যাস ফিলিং স্টেশনে আসছেন এবং তাদের যেই প্রত্যাশা সকাল থেকে রাত অবধি গাড়ি চালিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ গ্যাস দরকার সেটা ফিলিং স্টেশনগুলো দিতে পারছে না। অর্থাৎ গ্যাসের চাপও কিন্তু খুবই অল্প রয়েছে এবং কয়েকজন বলছিলেন যে 100 টাকার গ্যাস পেয়েছেন, কেউ কেউ পেয়েছেন 90 টাকার, কেউ পেয়েছেন 130 টাকার। অর্থাৎ গ্যাসের যেই সরবরাহ ঘাটতি, সেই সরবরাহ ঘাটতির কারণে কিন্তু সিএনজি চালকরা ব্যাপক সমস্যার ভেতরে পড়েছেন। এছাড়াও বাসাবাড়িতে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি রান্নাবান্না থেকে গৃহস্থালী যে কাজকর্ম সেটি কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন ঢাকাবাসী। এছাড়াও গ্যাস চালিত যে সকল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই সকল বিদ্যুৎ কেন্দ্রের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেগুলোও কমে গিয়েছে এবং লোডশেডিং করতে হচ্ছে এবং এই কারণে সামগ্রিকভাবে এই রাজধানীতে, সারা দেশের মতো এই রাজধানীতেও যে গ্যাস সংকটের কারণে যেই জনজীবনেই যে স্থবিরতা নেমে এসেছে সেটির অন্যরকম একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাই ফিলিং স্টেশনে আসলে। এবং সর্বোপরি যেই গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে এই ঢাকার যে নগর জীবন, সেই নগর জীবনে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এবং সব জায়গাতেই শুধু এই পরিবহন নয়, ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এবং শিক্ষা খাতেও কিন্তু এটির ব্যাপক প্রভাব পড়েছে। নতুন বই 2027 সালের যেটি, সেটি মুদ্রণেও শঙ্কার কথা আমরা গতকাল জানতে পেরেছি। বুশরা। মাহবুব, আপনাকে ধন্যবাদ।